নমস্কার, তোমাদের সকলকেই আমি স্বাগত জানাচ্ছি নজর স্টাডির নতুন ভিডিওতে। গ্রাম পঞ্চায়েত নিয়ে এখন অবধি আমাদের চ্যানেলে আমি যতগুলো ভিডিও করেছি, আজকের এই ভিডিওটা তার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভিডিও। কারণ এই ভিডিওতে আমরা এমন দুটো বই দেখতে চাইছি যেগুলো নিজের নিজের জায়গায় এখন অবধি সব থেকে ভালো আমার দেখা বইগুলোর মধ্যে। কেউ যদি মনে করে যে আমি একটাই বই কিনতে চাইছি, স্বাভাবিকভাবে বেশিরভাগ মানুষ তাই চাইবে যে আমি একটাই বই কিনতে চাইছি এবং আমার সেই বইতে মোটামুটি সব কিছু থাকলে খুব ভালো, এখন অবধি যে বইগুলো মার্কেটে এসছে। তো সেরকম বই হচ্ছে আমার বাঁদিকে রয়েছে এসচাঁদ টি রয়ের এই বইটি অল ইন ওয়ান। কিন্তু এটা দাম বেশি। কিন্তু একরকমভাবে কেউ চাইছে যে আমার বাজেট কম, কম বাজেটের মধ্যে যে বইগুলো আছে কম দামের মধ্যে, কিন্তু সেখানেও সব কিছু থাকবে এবং প্রায় আমার কাজ চলে যাবে, তার জন্য হচ্ছে এক্সাম বাংলা টার্গেট গ্রাম পঞ্চায়েত। এই দুটো বইয়ের ভিডিও চ্যানেলে স্বাভাবিকভাবেই রয়েছে এবং অন্যান্য ভিডিওগুলো আমরা করেছি, যেগুলো দেখতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের প্লেলিস্ট করা আছে গ্রাম পঞ্চায়েতে, সেখানে অন্যান্য বইগুলো তোমরা দেখতে পেয়ে যাবে যেগুলো আমরা ভিডিও করেছি। এই ধরনের বেস্ট বুক রিভিউ দেখার জন্য তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি মনে করো এই বইগুলোর বা কোনো বই আমাদের কাছ থেকে সংগ্রহ করবে, তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, একটা কমেন্ট সেকশন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা পিন করে রেখেছি, সেখান থেকেও তোমরা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। কীরকম কী দাম পড়বে ডেলিভারি দিয়ে সব কিছু নিয়ে আমরা জানিয়ে দেবো। তাহলে চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। যেমনটা আমি বললাম, যারা চাইছে যে একটাই বই কিনতে চাইছি বা অন্য বই কেনা থাকলেও মনে হয়েছে যে আমি একটা ভালো বই নেব, এবং এখন অব্দি যে বইগুলো এসছে অনেকে বলছে কনফিউজ হয়ে যাচ্ছে, হওয়ারই কথা। তার মধ্যে সব থেকে ভালো বই, যেটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন থেকে আমি বলতে পারি আমার মনে হয়েছে, এবং এই ভিডিওটা যেখানে আমি রিভিউ করলাম এর আগে সেখানে আমি বলেছিলাম যে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নিয়োগ পরীক্ষার এই যে অল ইন ওয়ান বইটা আছে এসচান্দে এবং টি রয়ের, এটাই আমার এখন অব্দি সব থেকে বেটার মনে হয়েছে। বা বলা যেতে পারে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের জন্য যে গাইড বইগুলো রয়েছে তার মধ্যে সব থেকে ভালো গাইড বই এখন অব্দি। কিন্তু এটাও ঠিক যে এই বইটার দামও কিন্তু সব থেকে বেশি। যেমন এখানে দেখিয়ে দিই, ফার্স্ট এডিশন 2026, এটা দাম করা হয়েছে 749। যেমনটা বললাম, তোমরা যদি মনে করো বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করবে, এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। পঞ্চায়েতে যতগুলো অংশ রয়েছে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, তার মধ্যে যে একাধিক তোমার পদ রয়েছে, পঞ্চায়েত কর্মী, পিওন, সেক্রেটারি, টেন্ট অপারেটর, ক্লার্ক, টাইপিস্ট, সব ক্ষেত্রে কিন্তু এটা কাজে আসবে। এই বইতে বিগত বছর রয়েছে, প্র্যাকটিস সেট রয়েছে, বিষয়ভিত্তিক স্টাডি মেটেরিয়ালস সব কিছু কিন্তু থাকছে। আমি ভিডিওতে বইটা দ্রুত দেখাবো, তোমরা ডিটেলে দেখতে চাইলে আমি এখানে থাম্বনেলটা দেখিয়ে দিচ্ছি এই ভিডিও। তোমরা কিন্তু আমাদের চ্যানেল নজর স্টাডিতে হোক বা ইউটিউবে সার্চ করলে হোক, এই ভিডিওটা পুরো দেখলে কিন্তু পুরো বইটা দেখা হয়ে যাবে। পার্টিকুলারলি এই ভিডিওতে আমরা খানিকটা দেখে নিচ্ছি বা সংক্ষিপ্ত আকারে ব্রিফলি দেখে নিচ্ছি। সূচিপত্রের ক্ষেত্রে আমরা দেখবো বিগত বছরের প্রশ্নোত্তর রয়েছে, যেখানে 6টা PVSS রয়েছে এবং খুব ভালো করে ব্যাখ্যা সমাধান করে দেওয়া রয়েছে। ঠিক আছে, তারপর ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা ও পরিচিতি, এখানে 5টা অধ্যায় রয়েছে গ্রাম পঞ্চায়েত নিয়ে যে ডিটেলড ইনফরমেশনগুলো দরকার, এবং সেগুলো অধ্যায় ভিত্তিকভাবে এমসিকিউ আকারে কিন্তু দেওয়া থাকছে। সাধারণ জ্ঞানের উপর এখানে 10টা অধ্যায় রয়েছে, যার মধ্যে আমরা পশ্চিমবঙ্গ পরিচিতি, ভারতের ইতিহাস, ভারতের পশ্চিমবঙ্গের ভূগোল, বিজ্ঞানের যে অংশগুলো জীববিদ্যা, রসায়ন পদার্থবিদ্যা, ভারতের সংবিধান, অর্থনীতি, পরিবেশবিদ্যা এবং স্ট্র্যাটেজিকের সাম্প্রতিক ঘটনাবলী এমসিকিউ এইভাবে কিন্তু থাকছে। আর এইগুলো যে প্রেজেন্টেশন সেটা কিন্তু খুব ভালো, মানে অনেকটা এক্সাম বাংলা বই আমরা একটু পরে দেখবো সেটার মতোই, কারণ অনলাইনের আকারে তোমরা যেরকমভাবে পড়তে ভালোবাসো সেইভাবে অধ্যায় ভিত্তিকভাবে দেওয়া আছে। তারপর যদি বাংলার ক্ষেত্রে আসি, বাংলার এখানে 18টা অধ্যায় রয়েছে, প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে সংক্ষিপ্ত থিওরি এবং তার সাথে কিন্তু অধ্যায় ভিত্তিক এমসিকিউ আকারে দেওয়া থাকছে। ইংরেজির ক্ষেত্রেও তাই, 15টা অধ্যায় রয়েছে, অধ্যায় ভিত্তিক থিওরি পার্ট রয়েছে এবং তারপর এমসিকিউ থাকছে অধ্যায় ভিত্তিকভাবে। গণিতের ক্ষেত্রে এখানে টোটাল 13টা অধ্যায় রয়েছে, যার মধ্যে পরিমিতিও থাকছে অনেক সুন্দর করে, যেমন কভারও লেখা ছিল শর্ট ট্রিক্স সমাধান, সেইভাবে কিন্তু গণিতগুলো করে দেওয়া আছে, অনেকগুলো উদাহরণ সমাধান আকারে করে দেওয়া রয়েছে। আর অনুশীলনের ক্ষেত্রে যদি দেখি, 4টে এখানে প্রথমে বিষয়ভিত্তিক, মানে বাংলার ক্ষেত্রে 5টা, গণিতের ক্ষেত্রে 5টা, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে 5টা এবং ইংরেজির ক্ষেত্রে 5টা, এরকম 5টা করে সেট রয়েছে, উত্তরমালা দেওয়া থাকছে, এবং শেষে 10টা সেট রয়েছে টোটাল, যেখানে প্রথম 5টা হচ্ছে 43 নম্বরের, শেষ 5টা হচ্ছে 85 নম্বরের। এইভাবে 652 পেজের এটা কিন্তু বই। সংক্ষিপ্ত আকারে দেখাচ্ছি, এখানে যেমন প্রিভিয়াস ইয়ার্স আমাদের এখানে 6টা প্রিভিয়াস ইয়ার্স রয়েছে, প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার্স কিন্তু যে 4টে ভাগে থাকা দরকার, সাধারণ জ্ঞান ব্যাখ্যা করে সুন্দর করে দেওয়া রয়েছে, ইংলিশ, গণিত এবং তারপর বাংলা, এইভাবে কিন্তু সব ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। বা এটার ক্ষেত্রে দেখি দক্ষিণ 24 পরগনা গ্রাম পঞ্চায়েত কর্মী, প্রথমে বাংলা রয়েছে, এক্ষেত্রে ব্যাখ্যা করে দেওয়া রয়েছে, তারপর ইংরেজি রয়েছে, তারপর এখানে অঙ্ক রয়েছে এবং সাধারণ জ্ঞান রয়েছে 43 নম্বরে। পরের দিকে একটা দেখি, যেমন ধরা যাক
এটা গ্রাম পঞ্চায়েত সহায়ক দক্ষিণ 24 পরগনা 14 সালের প্রশ্ন। প্রথমে ইংরেজি রয়েছে, তারপর বাংলা রয়েছে, অ্যারিথমেটিক বা অঙ্ক রয়েছে পাটিগণিতের মধ্যে, তারপর জেনারেল নলেজ রয়েছে। এখানে 85 মার্কস। এইভাবে কিন্তু বিগত বছরগুলো এখানে সব সমাধান করে দেওয়া রয়েছে, সুন্দর করে এক্সপ্লেন করে দেওয়া রয়েছে। এতটা সুন্দর করে এক্সপ্লেনেশন কিন্তু অন্য কোনো বইতে নেই। অনেক বইতেই ব্যাখ্যা আকারে আছে, কিন্তু এখানে বেশি ভালো করে রয়েছে। আবার বলবো, যারা আমাদের অন্য ভিডিওগুলো দেখতে চায় গ্রাম পঞ্চায়েতে, আমাদের চ্যানেলও দেখতে পাবেন নজর স্টাডিতে। এই ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া আছে, সেখানে তোমরা পেয়ে যাবে। একটা প্রশ্ন ওঠা স্বাভাবিক যে এখনো কি গ্রাম পঞ্চায়েতের নতুন বই আসতে পারে? তো আমার নলেজে আরো দুটো বই তো চলেই এসছে, সেগুলো ভিডিও আমি আগামী সময়ে করব এবং আরো আসার সম্ভাবনা রয়েছে আমি শুনেছি। বাট আমি যখন এই ভিডিওটা করছি, এখন অবধি কিন্তু যে দুটো বই, দুটো ভিন্ন ক্ষেত্রে তোমাদের কিন্তু আমি এই ভিডিওতে দেখাচ্ছি, সেগুলো নিজের নিজের জায়গায় বেস্ট। তারপর প্রাচীন ভারতের গ্রাম পঞ্চায়েত থেকে বর্তমান বিবর্তন। এখানে যেমন দেখবো যে পঞ্চায়েত ব্যবস্থা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের যে কনটেক্সট, সেটা খুব সুন্দর করে বিভিন্ন অধ্যায়ে ভালো করে ভাগ করা আছে। থিওরি পোর্শন অনলাইনের আকারে এবং অধ্যায় ভিত্তিক আকারে কিন্তু প্রশ্নপত্র থাকছে, প্রশ্নের নিচেই উত্তরমালা মানে কারেক্ট আনসার দেওয়া থাকছে। পঞ্চায়েত কমিটি কমিশন দেখতেই পাচ্ছ। তারপর 73তম সংবিধান সংশোধনী ও পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন, অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর রয়েছে। প্রশাসনিক কাঠামো ও কর্মকর্তাদের ভূমিকা, এমসিকিউ। পঞ্চায়েত তহবিল ও ই পঞ্চায়েত থিওরি পোর্শন, তারপর এমসিকিউ রয়েছে। পশ্চিমবঙ্গ পরিচিতি, পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান ও সীমানা থেকে শুরু করে একাধিক বিষয় আমরা দেখতে পাচ্ছি এখানে পরপর থাকছে। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, পশ্চিমবঙ্গের নদ নদী, জাতীয় উদ্যান, অভয়ারণ্য ও জীববৈচিত্র্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের কৃষিকাজ, প্রধান ফসল, পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ, পশ্চিমবঙ্গের শিল্প ও সাহিত্য অনেক ডিটেলে থাকছে। তারপর বাংলা সাহিত্যে বিখ্যাত কাল্পনিক চরিত্র, তাদের স্রষ্টা, ঠিক আছে, সাহিত্য সংক্রান্ত বিষয়গুলো এখন থাকছে। কবি সাহিত্যিকদের বিশেষ উপাধি ও সম্মাননা রয়েছে। পশ্চিমবঙ্গের প্রথম ব্যক্তিত্ব, বৃহত্তম, ক্ষুদ্রতম, উচ্চতম, দীর্ঘতম পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে। এই যে বৃহত্তম, ক্ষুদ্রতম রেকর্ড রয়েছে, উচ্চতম, দীর্ঘতম রেকর্ড রয়েছে। তারপর এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে আবার অনেকটা এমসিকিউ থাকছে, উত্তরগুলো নিচেই দেওয়া আছে প্রশ্নের। 150টা প্রশ্ন হয়ে যাওয়ার পর তারপর ভারতের ইতিহাস। এখানে যে প্রেজেন্টেশন দেখবে বিভিন্ন চ্যাপ্টার, শুধু ইতিহাস বলে বলছে না, যতগুলো সাবজেক্ট আমরা দেখছি বিভিন্ন অধ্যায়গুলো থাকছে। অধ্যায় সংক্রান্ত কিন্তু অনলাইনের আকারে অনেক প্রশ্ন থাকছে। এবং আমি দেখেছিলাম যখন ভিডিওটা করছিলাম এর আগে, যে খুব ভালো ভালো প্রশ্ন যেগুলো বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় বা করা হয়েছে এর আগে, সেই ধরনের বিষয় রয়েছে। এই প্রেজেন্টেশনটা আমরা একটু পরে এক্সাম বাংলাতেও খানিকটা দেখতে পাবো। তো প্রথম বিষয় হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস। তার মধ্যে ইতিহাসের উপাদান, প্রাগৈতিহাসিক যুগ, হরপ্পা সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা, আর্য সমাজ, ষোড়শ মহাজনপদ, মগধের উত্থান রয়েছে। ধর্মীয় আন্দোলন, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, মৌর্য সাম্রাজ্য, মৌর্য পরবর্তী ভারত, গুপ্ত সাম্রাজ্য, গুপ্ত পরবর্তী যুগ ও হর্ষবর্ধন, দক্ষিণ ভারতের গুরুত্বপূর্ণ রাজবংশ। তবে এখান থেকে মধ্যযুগ শুরু হচ্ছে বিভিন্ন অধ্যায়গুলো। ভারতের মুসলিম আক্রমণ, দিল্লির সুলতানি আমল, ভক্তি ও সুফি আন্দোলন, বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্য, মোগল সাম্রাজ্য রয়েছে, মারাঠা সাম্রাজ্য, শিবাজি। তবে এখানে বাংলার ইতিহাসের একটা অংশ রয়েছে। প্রাচীন বাংলা উত্থান ও শশাঙ্ক, পাল রাজবংশ, সেন রাজবংশ, মধ্যযুগের স্বাধীন সুলতান বাংলা রয়েছে এখানে, যে বাংলা 12 হইয়া মোগল শাসন, ঠিক আছে। তারপর এখান থেকে আধুনিক ভারতের ইতিহাস, ভারতে ইউরোপীয় বণিকদের আগমন, বাংলায় ব্রিটিশ শাসনের প্রতিষ্ঠা, ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয়েস, ব্রিটিশ বিরোধী আদিবাসী ও কৃষক বিদ্রোহ রয়েছে, 1857 সালে মহাবিদ্রোহ, 19 শতকের সমাজ ও ধর্মীয় সংস্কার আন্দোলন। তারপর ভারতীয় জাতীয় আন্দোলন আলাদা করে থাকছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা, নরমপন্থী চরমপন্থী আন্দোলন, বঙ্গভঙ্গ আন্দোলন ও বয়কট আন্দোলন রয়েছে, স্বদেশী আন্দোলন রয়েছে, ভারতের বিপ্লবী আন্দোলনের প্রথম পর্ব, গান্ধী যুগ, অহিংস অসহযোগ আন্দোলন ও স্বরাজ্য দল গঠন। এখানে তোমরা দেখতে পাবে যেভাবে বিভিন্ন অধ্যায়কে ধরে ধরে অনলাইনে রয়েছে, এখন অব্দি গ্রাম পঞ্চায়েতে অন্য কোনো বইতে এতটা এইভাবে নেই। বিপ্লবী আন্দোলনের দ্বিতীয় পর্ব, এবং শুধু ইতিহাস না, সব ক্ষেত্রে দেখবে পরে সাইমন কমিশন, নেহরু রিপোর্ট, আরও সব আছে, যেমন আইন অমান্য আন্দোলন, ত্রিপুরী কংগ্রেস সংকট, ফরওয়ার্ড ব্লক গঠন, সুভাষচন্দ্র বসুর অবদান, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ক্রিপস মিশন, ভারত ছাড়ো আন্দোলন, নৌ বিদ্রোহ, ক্যাবিনেট মিশন, মাউন্ট ব্যাটেনের পরিকল্পনা ও ভারতের স্বাধীনতা, গুরুত্বপূর্ণ ঐতিহাসিক যুদ্ধ, তাদের বছর ও ফলাফল, বিভিন্ন রাজবংশ, তাদের প্রতিষ্ঠাতা ও শেষ সম্রাটদের তালিকা, ব্রিটিশ ভারতের বিখ্যাত সংবাদপত্র, সাময়িকী এবং তাদের সম্পাদকের তালিকা, গুরুত্বপূর্ণ ঐতিহাসিক চুক্তি ও সন্ধি। এখানে ইতিহাস হয়ে গেল। তারপর প্রাকৃতিক ও ভারতের ভূগোল। প্রাকৃতিক ভূগোল প্রথমে মহাবিশ্ব, সৌরজগৎ, পৃথিবীর অবস্থান, স্থানাঙ্ক নির্ণয় রয়েছে, পৃথিবী গতিসমূহ,
এরকম একাধিক অধ্যায় আমি পরপর দেখাচ্ছি। বেশ কিছু বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল রয়েছে, পরিবেশ, বাস্তু সংস্থান, দুর্যোগ সংস্থাপনা রয়েছে। ভারতের ভূগোলের মধ্যে ভারতের সাধারণ পরিচিতি, ভূপ্রকৃতি, নদ নদী, জলসম্পদ, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, এখানে জলবায়ু ছিল, কৃষি ব্যবস্থা, শিল্প, পরিবহন, খনিজ শক্তি সম্পদ, ভারতের জনসংখ্যা, জনবসতি। অধ্যায় ভিত্তিক হবে অনলাইনার। ভারতের রাজধানী, সংবিধান, ঐতিহাসিক পটভূমি রয়েছে, বিভিন্ন অ্যাক্টসগুলো রয়েছে, গণপরিষদ গঠন, সংবিধান রচনা, সংবিধানের প্রস্তাবনা, সংবিধানের প্রধান উৎসসমূহ, বিভিন্ন অংশ, তফসিল, গুরুত্বপূর্ণ ধারা, ভারতীয় রাজ্যক্ষেত্র, নাগরিকত্ব রয়েছে। অধ্যায় ভিত্তিকভাবে প্রশ্ন মানে অনলাইনার, মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি, মৌলিক কর্তব্য, ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা, ভারতের অ্যাটর্নি জেনারেল, পার্লামেন্ট বা সংসদ, রাজ্য শাসন বিভাগ রয়েছে, রাজ্য আইনসভা রয়েছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ঠিক আছে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, পৌরসভা, মিউনিসিপ্যালিটি, এগুলো কিন্তু আগেও আমরা দেখলাম, এখানে আরো ভালো করে থাকছে। সিএজি রয়েছে, নির্বাচন কমিশন রয়েছে, পিএসসি, ইউপিএসসি, অর্থ কমিশন, নীতি আয়োগ, সরকারি ভাষা, জরুরি অবস্থা, গুরুত্বপূর্ণ সংশোধনী সমূহ বা অ্যামেন্ডমেন্টস, সংবিধানের বিভিন্ন পদ, বিভিন্ন মামলা, সুপ্রিম কোর্টের রায় এবং বিভিন্ন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, লোকসভার আসন সংখ্যা। এখানে আমাদের সংবিধান শেষ। এবার বিজ্ঞানে আমরা জীববিদ্যা প্রথমে আসছি। জীবন বিজ্ঞানের সূচনা, জীবজগতের শ্রেণীবিভাগ, কোষের গঠন, কোষ বিভাজন, তারপর উদ্ভিদ, প্রাণী, কলা, কলা সংস্থান, পুষ্টি, খাদ্য এবং ভিটামিন, মানব শরীরস্থান ও ফিজিওলজি রয়েছে, হরমোন, উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোন রয়েছে, উদ্ভিদ শারীরবিদ্যা, রোগ ও স্বাস্থ্যবিজ্ঞান, বংশগতি, সাধারণ কয়েকটি জিনগত রোগ, জীববিদ্যা হয়ে গেল। এবার রসায়নবিদ্যা, পদার্থের অবস্থা, পরমাণুর গঠন, পর্যায়সারণী, রাসায়নিক বন্ধন, অ্যাসিড, ক্ষার, লবণ এবং দ্রবণ রয়েছে, ধাতু, অধাতু, ধাতুবিদ্যা, গ্যাসীয় সূত্র, কয়েকটি গুরুত্বপূর্ণ গ্যাস, জৈব রসায়ন, জ্বালানি, দৈনন্দিন জীবনের রসায়ন, তারপর পদার্থবিদ্যা, পরিমাপের একক এবং মাত্রা, বল, গতি ও নিউটনের গতিসূত্র, কার্যক্ষমতা ও শক্তি, মহাকর্ষ, অভিকর্ষ এবং পদার্থের সাধারণ ধর্ম, তাপ ও তাপগতিবিদ্যা, শব্দ, তরঙ্গ গতি রয়েছে। তারপর আলোক বিজ্ঞান বা আলো, চলচরিত এবং চুম্বকত্ব, এবং শেষে রয়েছে আধুনিক পদার্থবিদ্যা, তেজস্ক্রিয়তা। সায়েন্সের মেইন পোর্শন শেষ। পরিবেশবিদ্যা রয়েছে, বাস্তু সংস্থান, খাদ্য শৃঙ্খল, জীববৈচিত্র্য, পরিবেশ দূষণ ও তার প্রতিকার রয়েছে, গুরুত্বপূর্ণ পরিবেশ আন্দোলন এবং জাতীয় উদ্যান, বিজ্ঞানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা, বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার ও আবিষ্কারক, বৈজ্ঞানিক পরিমাপক যন্ত্র এবং তাদের কাজ, বিভিন্ন রাসায়নিক যৌগের সাধারণ নাম, রাসায়নিক নাম ও সংকেত। এবার স্ট্র্যাটেজিকের মধ্যে চলে আসলাম। ভারতের জাতীয় প্রতীকসমূহ, জাতীয় সঙ্গীত এবং জাতীয় স্তোত্র, ভারতের প্রথম ব্যক্তিত্ব, পুরুষ ও মহিলা, ভারতের দীর্ঘতম, বৃহত্তম, ক্ষুদ্রতম, সর্বোচ্চ, ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য এবং শাস্ত্রীয় নৃত্য, ভারতের বিখ্যাত উৎসব ও মেলা, ভারতের বিখ্যাত বাদ্যযন্ত্র এবং তাদের সাথে যুক্ত ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ স্মৃতিসৌধ, স্থাপত্য, মন্দির, ভারতের গুরুত্বপূর্ণ নদী তীরবর্তী শহর, বিভিন্ন নদী পরিকল্পনা, গুরুত্বপূর্ণ বাঁধ, ভারতের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং রামসার সাইটের তালিকা, পশ্চিমবঙ্গের ভৌগোলিক প্রশাসনিক পরিচিতি, পশ্চিমবঙ্গের প্রথম ব্যক্তিত্ব, বিখ্যাত কীর্তি, পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর, বিখ্যাত বাঁধ এবং গুরুত্বপূর্ণ সেতু। পশ্চিমবঙ্গের নিয়ে আমরা আগে একটা চ্যাপ্টার দেখেছি। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিখ্যাত কুটির শিল্প, জিআই ট্যাগ, পশ্চিমবঙ্গের প্রধান উৎসব, লোকনৃত্য ও লোক সংস্কৃতি, তারপর পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান, অভয়ারণ্য এবং বায়োস্ফিয়ার রিজার্ভস, বিশ্বের প্রথম, দীর্ঘতম, বৃহত্তম, ক্ষুদ্রতম, সর্বোচ্চ উল্লেখ করা আছে, বিশ্বের বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রা এবং পার্লামেন্টের নাম, বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমারেখা, আন্তর্জাতিক সংস্থা এবং তাদের সদর দপ্তর, বিভিন্ন দেশের জাতীয় প্রতীক, প্রধান সংবাদ সংস্থা ও গোয়েন্দা সংস্থা রয়েছে, বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ট্রফি, কাপ, বিভিন্ন খেলার পরিভাষা বা বিশেষ শব্দ এবং খেলার মাঠের নাম, বিখ্যাত খেলোয়াড়, তাদের আত্মজীবনী, অলিম্পিক, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস এবং ফিফা বিশ্বকাপ যেটা এখন চলছে, বিভিন্ন খেলায় খেলোয়াড়দের সংখ্যা এবং বিভিন্ন দেশের জাতীয় খেলা, বিখ্যাত বই, তাদের লেখক, বিখ্যাত বাঙালি সাহিত্যিকদের ছদ্মনাম এবং বিখ্যাত কাল্পনিক চরিত্র ও তার স্রষ্টা, ভারতের গুরুত্বপূর্ণ জাতীয় পুরস্কার, আন্তর্জাতিক স্তরে গুরুত্বপূর্ণ পুরস্কার, ভারতের প্রথম নোবেল জয়ী এবং অন্যান্য বড় পুরস্কার পাওয়া ভারতীয়দের তালিকা, গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক দিবস, তারপর গুরুত্বপূর্ণ গবেষণাগার ও তার অবস্থান উল্লেখ করা আছে, বিভিন্ন বিষয়ের জনক বা প্রতিষ্ঠাতা, ভারতের বিভিন্ন স্থানের ভৌগোলিক উপনাম, কিছু গুরুত্বপূর্ণ ফুল ফর্মস বা অ্যাপ্রিফিয়েশনস। তারপর সাম্প্রতিক ঘটনার উপর এখানে আমাদের এমসিকিউ আছে, যে 2026-এর প্রশ্ন আছে, মানে 26-25-এর এবং কিছু কিছু ক্ষেত্রে 27-এর যেটা হতে চলেছে সেই সংক্রান্ত কিন্তু আমরা এখানে এমসিকিউ আকারে কারেন্ট অ্যাফেয়ার্স দেখছি 149। এবার এখান থেকে বাংলা শুরু হচ্ছে। বাংলার ক্ষেত্রে যেটা বলেছিলাম, বিভিন্ন অধ্যায় ভিত্তিকভাবে খানিকটা থিওরি পোর্শন থাকছে, তারপর সেই অধ্যায়কে কেন্দ্র করে এমসিকিউ থাকছে, উত্তরটা নিচে দেওয়া থাকবে। তারপর প্রথম অধ্যায় দেখলাম হচ্ছে কি, ধ্বনিতত্ত্ব, বর্ণমালা, নত্যবিধান, সত্যবিধান রয়েছে, শুদ্ধ বানান বা সঠিক বানান রয়েছে, সন্ধি ও সন্ধি বিচ্ছেদ, উপসর্গ, অনুসর্গ, থিওরি, এমসিকিউ এইভাবে থাকছে। সমাস নির্ণয়,
পদ পরিচয়, লিঙ্গ পরিবর্তন, পুরুষ ও ক্রিয়ার কাল, কারক ও বিভক্তি, প্রাকৃত শ্রেণীবিভাগ ও বাক্য পরিবর্তন, বাচ্য পরিবর্তন, উক্তি পরিবর্তন, এক কথায় প্রকাশ, দেখতেই পাচ্ছ অনেকটা এখানে রয়েছে। বাগধারা ও প্রবাদ প্রবচন রয়েছে অনেকটা করে, এমসিকিউ 150টা। সমার্থক শব্দ বা প্রতিশব্দ, শব্দের অর্থ, বাংলা সাহিত্য ও লেখক পরিচিতি। তারপর এখান থেকে ইংরেজি শুরু হলো। একই রকমভাবে থিওরি পোর্শন থাকবে এবং তারপর এমসিকিউ থাকবে, কিন্তু এখানে কিন্তু কোনো বইতে এখন দেখিনি যে ইংরেজি এমসিকিউ গুলো কিন্তু ব্যাখ্যা করে দেওয়া থাকবে। ডিটারমিনার্স অ্যান্ড আর্টিকেলস ব্যাখ্যা করে দেওয়া আছে বাংলাতে বাইলিঙ্গুয়াল আকারে, কিন্তু থিওরি এবং ব্যাখ্যা দুটোই থাকছে অনেকটা করে, দেখতেই পাচ্ছ এখানে 100টা এমসিকিউ থাকলো। তারপর কালেকটিভ নাউন্স বাইলিঙ্গুয়াল বাংলাতে বোঝানো আছে থিওরিটা, এবং এমসিকিউ গুলো যেগুলো আছে অধ্যায়ভিত্তিকভাবে ব্যাখ্যা করে দেওয়া আছে বক্সের মধ্যে বাংলাতেই। এইভাবে সমস্ত অধ্যায়। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, প্রিপোজিশনস এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস বাংলা মানে সমেত। তারপর এমসিকিউ রয়েছে। যদি মনে হয় আমি তাড়াতাড়ি দেখাচ্ছি, যেমনটা বললাম এটা আবার ভিডিও চ্যানেলে করা আছে, সেটা অনেকটা সময় নেয়, প্রায় 40 মিনিটের ভিডিও শুধু এটাকে নিয়েই করেছি, সেটা একবার দেখতে পারো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে, অনেকটা প্রশ্ন হয়ে গেল। তারপর পাংচুয়েশন রুলস, স্পেলিং টেস্ট বাংলা মানে সমেত। তারপর এমসিকিউ চলছে। ফ্রেজাল ভার্বস বাংলা মানে সমেত। এরর কারেকশন, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, সিনোনিমস অ্যান্টোনিমস বাংলা মানে সমেত। তারপর আনসারগুলো ব্যাখ্যা করা আছে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এখানে বাংলা মানে দেখতে পাবে। ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস বাংলা মানে রয়েছে পাশে। এবার আমরা চলে আসলাম অঙ্কের মধ্যে। সংখ্যার ধারণা, বিভাজ্যতা, অঙ্কের ক্ষেত্রে যেসব থিওরি দরকার, সূত্র দরকার সেগুলো আছে। তারপর প্র্যাকটিস ম্যাথের মধ্যে আমরা দেখব অনেক উদাহরণ করে দেওয়া রয়েছে, সব বক্সের মধ্যে পুরোপুরি করে দেওয়া রয়েছে। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা এরপর দেখবো যে যেগুলো শর্ট ট্রিক্স, অ্যাকচুয়ালি শর্টকাট আমরা বলতে পারি, সেগুলো কিন্তু টিয়ার ট্রিক্স এইভাবে দেওয়া আছে। গসাগু লসাগু থিওরি পোর্শন এবং বিভিন্ন উদাহরণ সেগুলো সব পুরোপুরি সমাধান করে দেওয়া রয়েছে। অনুপাত সমানুপাত, এই যে টিয়ার ট্রিক্স, এটা হচ্ছে শর্ট ফর্ম বা অল্টারনেটিভ মেথড থিওরি, এবং অনেক উদাহরণ এরকম করে দেওয়া আছে। বেশ কিছু অঙ্কের ক্ষেত্রে টিয়ার ট্রিক্স বা শর্ট ট্রিক্স যেটা আমি বলছি সেটা মেনশন করা থাকছে এরকম। গড়, অংশীদারি কারবার, শতকরা, এই থিওরি পোর্শন, তারপর উদাহরণ টিয়ার ট্রিক্স। লাভ ও ক্ষতি, সময় ও কার্য, নল ও চৌবাচ্চা, অনেকটাই মোটা বই, 650-এর উপর পেজ। সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সময় ও দূরত্ব, সব সমাধান করে দেওয়া রয়েছে। তারপর লাস্ট পরিমিতি রয়েছে, বিভিন্ন সূত্রগুলো, এবং তারপর প্র্যাকটিস ম্যাথের মধ্যে বিভিন্ন উদাহরণ সমাধান করে দেওয়া রয়েছে। ঠিক আছে, অঙ্কের পর হচ্ছে যে অনুশীলনী ছিল অধ্যায় মানে সাবজেক্ট ভিত্তিক ভাবে বলা যেতে পারে, বিষয়ভিত্তিক। বাংলা ক্ষেত্রে 5টা সেট, এই যে সেট 1 2 3 4 5, 20টা করে প্রশ্ন, উত্তরমালা। তারপর অঙ্কের ক্ষেত্রে 25টা করে প্রশ্ন, 5টা সেট 1 2 3 4 এবং 5, তার উত্তরমালা। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে 20টা করে প্রশ্ন, 5টা সেট 1 2 3 4 5, উত্তরমালা। এবং ইংরেজির ক্ষেত্রে 20টা করে প্রশ্ন, 5টা সেট 1 2 3 4 and 5। এই বিষয়টা কিন্তু খুব ভালো হয়ে গেল উত্তরমালা সমেত। তারপর এখানে 10টা সেট দেখবো আমরা। প্রথম 5টা তোমার 43 মার্কস, তারপর 85 মার্কস বাকি 5টা। সাধারণ জ্ঞান রয়েছে, ইংরেজি রয়েছে, গণিত রয়েছে, বাংলা রয়েছে, ঠিক আছে, 43 মার্কস। উত্তরমালা একটু পরে দেখছি।
এইভাবে সেটগুলো হয়ে যাওয়ার পর তারপর 85 এই যে 85 নম্বরের সেটও কিন্তু আছে, যেখানে উত্তরমালাও রয়েছে 1 থেকে 4। আর এইভাবে কিন্তু বাকি সেটগুলো কমপ্লিট করলে 10টা সেট হয়ে গেলে উত্তরমালা থাকছে। তো তোমরা দেখলে প্রথমে হচ্ছে দেখালাম টি রয় এসচান্দের অল ইন ওয়ান বইটা। এবার আমরা পরবর্তী বই এক্সাম বাংলা বইটা সংক্ষেপে দেখে নিই। এক্সাম বাংলা বইটা নিয়ে ইতিমধ্যে আমাদের সিঙ্গেল ভিডিও এবং অন্যান্য বইয়ের সাথে ভিডিও আমরা আগেও করেছি। এই ভিডিওতে আমরা রাখছি কারণ এই বইটা বহুল প্রচলিত এবং ভালো বিক্রি হচ্ছে, সব জায়গাতে আমি জানতে পারছি এবং আমার কাছেও হচ্ছে। তো বোঝাই যাচ্ছে যে এটা ভালো ডিমান্ড রয়েছে এবং কম দামে, তুলনামূলকভাবে কম দামি বইগুলোর মধ্যে কিন্তু এটা খুব ভালো বই। তো এটা তুমি অবশ্যই সংগ্রহ করতে পারো। দাম বলেছিলাম এটা 349। এগুলো সবই কিন্তু 2026 এডিশন। আমরা এই চ্যানেলে গ্রাম পঞ্চায়েতের কোনো পুরনো বই দেখাইনি, দেখাবো না। যা যা নতুন এসছে 26 মে 26। এখানে বিগত প্রশ্নোত্তর রয়েছে 4টা, ঠিক আছে। তারপর রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট রয়েছে, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোলে একাধিক অধ্যায় রয়েছে। তারপর এখানে বিজ্ঞান, সংবিধান, অর্থনীতি, স্ট্র্যাটেজিকে, গণিত, কারেন্ট অ্যাফেয়ার্স এবং 5টা যে ফ্রি মক টেস্ট বলা হচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু এখানেই থাকছে বইতেই। এবার আমরা ভেতরের বিষয়বস্তুর মধ্যে যাচ্ছি। 4টি বিগত বছর, তারপর উত্তরমালা, এইভাবে থাকছে। তারপরে হচ্ছে রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, পশ্চিমবঙ্গের জেলা পরিচিতি, বিভিন্ন জেলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ম্যাপ সহ 23টা জেলা এখানে থাকবে। তারপর রাজ্য পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন সংস্থা, পঞ্চায়েত এলাকার বিভিন্ন প্রকল্প, পঞ্চায়েতি রাজ, ঠিক আছে, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, পশ্চিমবঙ্গের প্রভাব, জাতীয় সংবিধানের পঞ্চায়েত সম্পর্কে আলোচনা, গ্রাম পঞ্চায়েত সম্পর্কিত প্রশ্নোত্তর আকারে এবার আমরা দেখতে পাচ্ছি। অনলাইনের এক কথায় ভাবে দেওয়া রয়েছে গ্রামীণ সামাজিক কাঠামো, গ্রামীণ অর্থনীতি, গ্রাম উন্নয়নে ব্যাংক, আদিবাসী উন্নয়ন রয়েছে এবং গ্রাম উন্নয়ন সম্পর্কিত প্রশ্নোত্তর আবারও অনলাইনে এক কথায় আকারে। তারপর এখান থেকে বাংলা ব্যাকরণ, বর্ণ, থিওরি পোর্শন রয়েছে, সন্ধি, এইগুলো কিন্তু প্রশ্ন উত্তর, মানে আমরা দেখবো একটু পরেই। পদ, কারক বিভক্তি, সমাস, এক কথায় প্রকাশ, বাগধারা, বিপরীতার্থক শব্দ, অশুদ্ধি সংশোধন, সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ রয়েছে, ছেদ ও যতিচিহ্নের ব্যবহার। এবার বিভিন্ন অধ্যায়কে কেন্দ্র করে বাংলার ক্ষেত্রে এমসিকিউ, যেমন সমাসের উপর এমসিকিউ রয়েছে, উত্তরমালা, তারপর সন্ধি, তার উত্তরমালা, শুদ্ধ অশুদ্ধ, ছেদ যতিচিহ্ন, বিশেষ্য পদ, বিশেষণ পদ, প্রত্যয়, সমুচ্চারিত ভিন্নার্থ শব্দ, কারক, ঠিক আছে, হয়ে গেল। এখান থেকে ইংরেজি শুরু হচ্ছে। সেন্টেন্স বিভিন্ন রুল আকারে দেওয়া রয়েছে, বাইলিঙ্গুয়াল, মানে বাংলাতেও দেওয়া থাকছে, বুঝতে অসুবিধা হবে না, বিভিন্ন রুলের আকারে রয়েছে। তারপর টেন্স, আর্টিকেল, প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বাংলা মানে সমেত, অ্যান্টোনিম সিনোনিম বাংলা মানে সমেত, ফ্রেজাল ভার্ব, ভয়েস। এই বইটাকে বলতে পারো, এটা তো আগে এসছে, টি রয় বইটা ছোট ভার্সন, বা টি রয় বইটা এটার বড় ভার্সন। ন্যারেশন, ইডিয়ম সব বাংলা মানে দেওয়া রয়েছে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অ্যানিমালস অ্যান্ড দেয়ার বেবি নেম। তারপর ইতিহাস, গুরুত্বপূর্ণ সাল, বিভিন্ন বংশের প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ রাজা, শেষ রাজা, ঐতিহাসিক সন্ধি চুক্তি সাল রয়েছে, ভারতের ঐতিহাসিক প্রতিষ্ঠান, সংবাদপত্র প্রতিষ্ঠাতা, সংস্কার আইন সমূহ, জাতীয় কংগ্রেসের অধিবেশন, বিখ্যাত ব্যক্তিদের উপাধি, ছদ্মনাম, ঐতিহাসিক বই ও লেখক। তারপর হট অনলাইনার ইতিহাসকে কেন্দ্র করে, যেমন প্রাচীন ভারতের রয়েছে, প্রাচীন ভারত থেকে এগুলো সব, তারপর মধ্য ভারত থেকে বা মধ্যযুগের ভারতের ইতিহাস থেকে, তারপর আধুনিক ভারতের ইতিহাস থেকে। সংখ্যাটা কিন্তু তোমরা দেখবে অনেকটা, দেখাচ্ছি, টোটাল 937টা ইতিহাস থেকে আমার এক কথায় অনলাইন প্রশ্ন। তারপর ভূগোল, গ্রহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য, বায়ুমণ্ডল বিভিন্ন স্তর, বিভিন্ন কাল্পনিক রেখা, নদী দ্বারা সৃষ্ট গুরুত্বপূর্ণ ভূমিরূপ, হিমবাহ দ্বারা সৃষ্ট গুরুত্বপূর্ণ ভূমিরূপ, বায়ুর কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ রয়েছে, বিভিন্ন শিলার রূপান্তরিত রূপ রয়েছে, ভারতের বিভিন্ন নদী পরিকল্পনা, ভারতের খনিজ সম্পদ, উৎপাদিত রাজ্য, ভারতের জাতীয় উদ্যান, পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান, পশ্চিমবঙ্গের অভয়ারণ্য। তারপর ভূগোল সংক্রান্ত হট অনলাইনার রয়েছে। প্রথমে ভারতের ভূগোল, ঠিক আছে, ভারতের ভূগোল যেখানে হয়ে যাবে, তারপর পশ্চিমবঙ্গের ভূগোল, 586টা প্রশ্ন। তারপর বিজ্ঞান,
ভিটামিন সম্পর্কে বিস্তারিত তথ্য, বিভিন্ন প্রাণীর শ্বাসাঙ্গ, বিভিন্ন প্রাণীর গমনাঙ্গ, গমন পদ্ধতি, প্রাণীদের রেচন অঙ্গের নাম, উদ্ভিদের রেচন পদ্ধতির উৎস ব্যবহার, একক ও পরিমাপ, রাশি এবং একক, আবিষ্কারক, যৌগ রাসায়নিক নাম, তারপর বিজ্ঞান সংক্রান্ত হট অনলাইনার্স, জীববিদ্যার প্রথমে রয়েছে, পদার্থ এবং রসায়নবিদ্যা তারপরে রয়েছে। ঠিক আছে, 249। তারপর সংবিধান সংক্রান্ত বিষয়, সংবিধান ও গণপরিষদ গঠন, সংবিধানের উৎসসমূহ, সংবিধানের ভাগ ও অনুচ্ছেদ, গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী, কে কাকে শপথ বাক্য পাঠ করান, কে কার কাছে পদত্যাগপত্র জমা দেন, কে কাকে নিয়োগ করেন, ভারতের বিভিন্ন প্রশাসনিক পদ ও গুরুত্বপূর্ণ তথ্য। তারপর সংবিধান সংক্রান্ত হট অনলাইনার্স, এক কথায় এটা যদি আমরা সংখ্যা দেখি 226। অর্থনীতি, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, কর ব্যবস্থা, অর্থবাজার ও আরবিআই, ভারতের অর্থনৈতিক সংগঠন, ভারতের উল্লেখযোগ্য কমিটি ও কমিশন, অর্থনীতি সংক্রান্ত হট অনলাইনার্স সংখ্যাটা 196। তারপর স্ট্র্যাটেজিকে, পৃথিবীর উচ্চতম দীর্ঘতম বৃহত্তম, ভারতের বৃহত্তম উচ্চতম দীর্ঘতম, পশ্চিমবঙ্গের উচ্চতম বৃহত্তম দীর্ঘতম, ভারতের প্রথম পুরুষ, ভারতের প্রথম মহিলা, ভারতের বিভিন্ন রাজ্যের প্রচলিত নৃত্য, ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব, বিভিন্ন দেশের সীমান্ত রেখা, পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্প, লেখক ও লেখিকার জন্মস্থান, তারপর সাহিত্যিক ও ছদ্মনাম, বিখ্যাত উপন্যাস ও চরিত্রের নাম রয়েছে। এখান থেকে অঙ্ক বা গণিত শুরু হলো, বিভিন্ন উদাহরণ করে দেওয়া রয়েছে বিভিন্ন অধ্যায়ের মধ্যে, যেমন প্রথম নম্বর বিভাজন, তার একাধিক উদাহরণ দেখতে পাচ্ছি, লসাগু গসাগু সূত্র রয়েছে, উদাহরণ করে দেওয়া রয়েছে, অনুপাত সমানুপাত সূত্র রয়েছে, উদাহরণ করে দেওয়া রয়েছে, গাণিতিক প্রশ্নগুলোর শতকরা, গড়, লাভ ও ক্ষতি, সময় ও কার্য, নৌকা ও স্রোত, সময় ও দূরত্ব, তারপর মিশ্রণ, পরিমিতি। ঠিক আছে, ডেটা ইন্টারপ্রিটেশন অন্য অনেক বইতে আমি দেখতে পাইনি, এখানে কিন্তু আছে। নাম্বার সিরিজ কিছু কিছু বইতে আছে, তার মধ্যে এখানেও রয়েছে। রিজনিং একটা ছোট অংশ, কোডিং ডিকোডিং। ঠিক আছে, আর কারেন্ট অ্যাফেয়ার্স আবার দেখছি। কারেন্ট অ্যাফেয়ার্স মেনলি 2025-এর, এবং সেগুলো এখানে দেওয়া রয়েছে। এগুলো আরো আপডেট করা যেতে পারলে ভালো হতো। 25-24-এর এখানে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, বই, লেখক, বিভিন্ন পুরস্কার। ঠিক আছে, সামিট এবং কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত এমসিকিউ এখানে আছে বেশ কিছু। সংখ্যাটা টোটাল দেখলে এখানে 100টা, এবং উত্তরমালা দেওয়া রয়েছে। আর 5টা মক টেস্ট বইটার সঙ্গে শেষে রয়েছে। মক টেস্ট 1, বেঙ্গলি, ইংলিশ, জেনারেল নলেজ, অ্যারিথমেটিক, 85 মার্কস, 85 নম্বরের হয়ে গেল এখানে। তারপর উত্তরমালা, এইভাবে 5টা সেট কমপ্লিট হচ্ছে। তো তোমরা এতক্ষণ দেখলে দুটো বই, একটা হচ্ছে প্রথমে টি রয়ের, এস চান্দের অল ইন ওয়ান, এবং এক্সাম বাংলা গ্রাম পঞ্চায়েত। এই দুটো বই নিজে নিজের জায়গায় এবং নিজে নিজের ক্ষেত্রে সব থেকে ভালো বইগুলোর মধ্যে এখন অবধি আমার মতে উপরের স্তরে। তোমাদের সকলের সাথে আবার দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।